মেয়েটা নিশ্চয়ই ঘুমোচ্ছে। থাক, তাহলে ওকে আজকে আর ডাকবো না, চলে যাই। কালকে আবার আসবো প্রয়োজনে। যাই। কি রে, চলে যাচ্ছিস? না, যাচ্ছি না তো। কেমন আছিস তুই? চল আমরা একটু খেলি। হ্যাঁ চল, আমরা একটু খেলতে যাব, কি বলিস? কতদিন হয়েছে খেলি না। চল দুজনে আজকে একসাথে খেলবো। আর শোন, তুই কি নেল পলিশ লাগাবি? তাহলে আমি নেল পলিশ নিয়ে আসবো। না না, আজকে লাগাবো না, অন্য দিন একসাথে বসে দুজনে লাগাবো। তুই জানিস তো কতক্ষণ ধরে আমি তোর জন্য অপেক্ষা করছিলাম যে তুই কখন আসবি। আমার তো একটু তর্সই ছিল না যে আমরা কখন একটু খেলাধুলা করব। আর তোর জন্য আমি একটা আইসক্রিম নিয়ে এসেছি। এই নে, অনেক মজা জানিস আইসক্রিমটা। তবে হ্যাঁ, প্রতিদিন কিন্তু খাবি না, তাহলে তোর ঠান্ডা লেগে যাবে। যাই হোক, আজকে স্কুলে গিয়েছিলি? হ্যাঁ গিয়েছিলাম তো। পড়া না পারলে মিস অনেক মারে। হ্যাঁ, তা ঠিক বলেছিস। আমি তো এই জন্যই স্কুলে যাইতে চাই না। ইরে মিলি, সারাদিন কোথায় ছিলি? আমি যে তোরে এত ডাকলুম, এত বললাম, কোথায় ছিলি তুই? আমি তোকে ডাকতে ডাকতে আমার অবস্থা খারাপ, গলা ভেঙে গেছে। আর তুই এই ছোট বোনটাকে একটু কোলে নিয়ে তো যেতে পারিস, তাহলে তো অন্তত আমি রান্নাবান্না শেষ করতে পারি। এতে মা, আমি একটু ঘুরতে গেছিলাম। কি ঘুরতে যাস সারাদিন, আর মুখে মুখে তর্ক করছিস? আর কখনো এমন করিস, আমি দিব সপাটে থাপ্পড়। যা এখান থেকে। হাঁস বন্ধু, তুমি কি বলতে পারো কেউ আমাকে কেন বোঝে না? আমার ছোট একটা বোন হয়েছে, তাকে সারাদিন আমার মা বলে কোলে নিতে, না নিলেই বকা শুনতে হয়। একটু খেলতেও যেতে পারি না, কতদিন পরে একটু খেলতে গেলাম, তারপরেও মা বকা দিল। মন খারাপ করো না, মন খারাপ করো না। কি বলছো তুমি? মন খারাপ করবো না? আমার তো মন খারাপ হয় বন্ধু। আমার যে কিছুই ভালো লাগছে না। বাড়ি গেলেই মা ভীষণ বকা দেয়, বলে যে ছোট বোনটাকে একটু কোলে নিতে পারিস না। আমার কি একটু খেলতে ইচ্ছে করে না? বলো না হাঁস বন্ধু, তুমি ছাড়া আমার আর ভালো বন্ধু নেই। ওই টিনা, সেও হচ্ছে সারাদিন শুধু বাসায় থাকে। তার মা তো কত ভালো, আমার মা তো আমাকে বুঝেই না। কি করবো বলো না হাঁস? এত করে বললুম, তারপরও সে কোথায় কোথায় হাঁটে। বলেছি ছোট বোনটাকে নিয়ে যেতে, না নিবে না, নিজে একা একা খেলতে যাবে। এত যন্ত্রণা দেয়, মন চায় যে তা কি যে করি। উফ, এদের যন্ত্রণায় আর বাঁচি না। এই আছে একজন, শুধু কান্নাই শিখেছে, আর কিছুই শিখেনি। রে মন খারাপ তোর? নে, আজকে তোর জন্য আমি চকলেট নিয়ে এসেছি। আমি বুঝেছি তোর মন খারাপ অনেক, দেখবি তোর মন ভালো হয়ে যাবে। আমার অনেক মন খারাপ, কারণ আম্মু আমাকে অনেক বকা দিয়েছে। চিন্তা করিস না, মায়েরা একটু বকা দিবেই, আবার ভালোবাসবে। কেন বকা দিয়েছে রে? আমার ছোট বোনটাকে কেন কোলে নিইনি, সেজন্য। ভাবিস না, ঠিক হয়ে যাবে। আমি তোমাদের সব কথা শুনেছি। তোমাদের মন খারাপ, ঠিক আছে, এখন থেকে আমি তোমাদের সব সময় এই গাছতলায় আসবে, তোমাদেরকে চকলেট দেব, দেখবে তোমাদের মন ভালো হয়ে যাবে। ঠিক আছে দিদি, আজ থেকে তুমি আমাদের চকলেট বন্ধু। ঠিক আছে, আজ থেকে তুমি আমাদের দুজনের চকলেট বন্ধু।
ঠিক আছে, এখন তাহলে আমি যাই। আচ্ছা দিদিমা, মা মনে হচ্ছে ছোট বোনকে বেশি ভালোবাসে, আমাকে কম ভালোবাসে, এমন কেন মনে হচ্ছে? না রে নাতনি, মা সবাইকেই ভালোবাসে। তুমি একটু বড় হয়ে শাসন করে। মায়ের কাছে সব বাচ্চারাই সমান বাছা, এটা নিয়ে তুমি কষ্ট পেও না। ঠিক আছে দাদি। দাদি চলো না আমরা কোথাও গিয়ে ঘুরে আসি। কিভাবে যাব বলো, আমার যে পায়ে বড্ড ব্যথা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানেই গল্প করব। ঠিক আছে। তুই জানিস তো কতক্ষণ ধরে আমি তোর জন্য অপেক্ষা করছিলাম যে তুই কখন আসবি। আমার তো একটু তর্স হয়েছিল না যে আমরা কখন একটু খেলাধুলা করব। আর তোর জন্য আমি একটা আইসক্রিম নিয়ে এসেছি। এই নে, অনেক মজা জানিস আইসক্রিমটা। তবে হ্যাঁ, প্রতিদিন কিন্তু খাবি না, তাহলে তোর ঠান্ডা লেগে যাবে। যাই হোক, আজকে স্কুলে গিয়েছিলি? হ্যাঁ, গিয়েছিলাম তো। পড়া না পারলে মিস অনেক মারে। হ্যাঁ, তা ঠিক বলেছিস। আমি তো এই জন্যই স্কুলে যাইতে চাই না। এভাবেই সব কিছুর সমাপ্তি ঘটে যায়।